বগুড়া আইনজীবী ফোরামের সদস্য সংখ্যা প্রায় 400। আমি মনে করি যে 400 আইনজীবীরই প্রত্যেকেরই যোগ্যতা আছে আইনজীবী ফোরামকে নেতৃত্ব দেওয়ার জন্য। কাজ সবাইকে করতে হয়, কিন্তু নেতৃত্ব পদ সীমিত, সেই জন্য নির্বাচনের ব্যবস্থা করতে হয়। এটা আমাদের একটা পারিবারিক নির্বাচন, এটা আভ্যন্তরীণ নির্বাচন। এই নির্বাচনে আপনারা 23 জন, 5টা পদের জন্য 23 জন পদপ্রার্থী ছিলেন। 5টা পদ যেহেতু 5 জন জিতেছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। যারা প্রতিযোগিতা করেন তাদের সবাইকে আরো বেশি অভিনন্দন জানাই। বিগত যে আইনজীবী ফোরামের যে কমিটি, তারা ভালো কাজ করেছেন, তাদেরকেও আরো অভিনন্দন জানাই। বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, কঠোর পরিশ্রমী এবং সৎ মানুষ। সেই দক্ষতার জোরে বাংলাদেশ জাতীয় দল দীর্ঘদিন বাংলাদেশ পরিচালনা করেছে, সুনামের সহিত পরিচালনা করেছে। আবার যখন আন্দোলনের সময় এসেছে, এরশাদ আন্দোলন, বিগত 15 বছরের আন্দোলন, যোগ্যতার সহিত তার দল, তার সৈনিকেরা সেই আন্দোলন শরীক হয়েছে এবং বিগত সরকার পলায়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যেন সেটা স্মরণ রাখি। যারা নির্বাচিত হয়েছেন, যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন, আমরা সব অ্যাডভোকেট অনুরোধ করব, আসেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দক্ষতা এবং যোগ্যতা সততার সহিত প্রত্যেকটি কাজ হবে, যাতে আগামী দিনগুলিতে বিএনপি জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে দেশকে শাসন করতে পারে, দেশকে পরিচালনা করতে পারে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। বেগম খালেদা জিয়া একইভাবে যখনই ক্ষমতায় আসছে, তিনি তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আমরা আশাবাদী জনাব তারেক রহমান সাহেব তার পিতা এবং তার মাতা যে সততা, যে দক্ষতা, যে যোগ্যতার পরিচয় দিয়েছে, সেটা তিনিও দিবেন এবং দেশকে সঠিকভাবে পরিচালনা। একটা কথা আছে ইংরেজিতে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, তাহলে আমাদের জয় নিশ্চিত ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য বাড়াই না। আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব এই ঢাকা থেকে গতকালকে আসছে, আজকে সকাল এই 9টার সময় উনি আসছেন এখানে, আমাদের সাথে আসছেন। প্রায় কঠোর পরিশ্রম করেছেন সারাদিন এই গরমের মধ্যেও। আমি ওনাকে অন্তঃস্থল ধন্যবাদ জানাই। ওনার সহসঙ্গী যারা, তাদেরকেও ধন্যবাদ জানাই। তো এখন নির্বাচনী ফলাফল আমি অনুরোধ করবো, এই নির্বাচনে সবাই আপনারা জয়লাভ করেছেন 23 জন পদক।